সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ক চ্যানেল এগ্রো মিডিয়া 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। দর্শক, এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদ রাজীব হোসেনের পেঁপে খেতে। আজকে তার নতুন পেঁপে ক্ষেতটা আপনাদের দেখানোর চেষ্টা করব। ধীরে ধীরে বড় হতে যাচ্ছে তার স্বপ্নের পেঁপে ক্ষেত। এবছর তিনি নতুন করে আরও 60% জায়গা তিনি পেঁপে লাগিয়েছেন। দেখেন, এই যে তার পেঁপে গাছের চেহারা, এই যে দেখেন 60% প্রায় অনেক সুন্দর পেঁপে বাগান। প্রত্যেকটা গাছই প্রায় একই সাইজের আছে। এটা তিনি তার একটা পুরান ক্ষেত আছে, সেই পুরান ক্ষেত থেকেই তিনি পেঁপে সংগ্রহ করে তারপরে নিজেই চারা তৈরি করে তারপরে এই পেঁপে বাগান চাষ করেছেন। তার পেঁপে বাগানটা আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না। পেঁপে বাগানটা অসাধারণ একটি দৃশ্য ধারণ করতেছে এবং আস্তে আস্তে বেড়ে উঠতেছে। একটা গাছ কোনো রোগে আক্রান্ত হয় নাই। এই যে দেখেন তার পেঁপে গাছের চেহারা। যারা যারা আমার এই চ্যানেলের নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা নতুন নতুন পেঁপে বাগানের আপডেট পাবেন। যারা পেঁপে বাগান চাষ করেছেন তারা আমার কাছ থেকেই পরামর্শ নিতে পারবেন। আপনারা যে কোনো পরামর্শ আমাকে নিতে চাইলে আমাকে বলবেন, আপনাদেরকে আমি পরামর্শ দিয়ে থাকব এই পেঁপে বাগান সম্পর্কে। আর এই 60% জমির আপডেট আপনারা সব সময়ই পাবেন আমার এই চ্যানেলে। পেঁপে বাগানের আরও ভিডিও আছে আমার চ্যানেলে। যারা নতুন আছেন তারা আমার চ্যানেল দেখে আসবেন। একটা চারাও কোনো রোগে আক্রান্ত হয় নাই। দেখেন খুবই সুন্দর তার পেঁপে বাগান। একটা গাছের বিটের মধ্যে 3-4টা করে তিনি চারা লাগিয়েছেন। এখানে সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমি আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি পেঁপে বাগানের আপডেট। যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।